আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও ভগবান। হে ভগবান, যদি আলো যদি সত্যিকারী নির্দোষ হয়ে থাকে তাহলে তুমি আলোর সহায় থেকো ভগবান, তুমি আলোর সহায় থেকো। আমি বড় আশা করেছিলাম পুত্রের মুখ দর্শন করব, সে আমার ভাগ্যে আর হলো না ভগবান। হে ভগবান, তুমি আলোকে দেখে রেখো ভগবান, তুমি আলোকে দেখে রেখো। ওই ভাই লালু, বল রে ভাই কালু। আজকে তো কোনো মানুষ পাইলাম না রে ভাই। হাসাই তো, তাহলে একটা গান ধর। তাহলে ধর ভাই। ধর। মাহাজি বাহাইয়া যাও রে, অকল ধরিয়ার মাঝে আমার বাংলাও রে, মাহাজি বাহাইয়া যাও রে। বেন্না কাটের লৌকারে খানি মাঝখানে তা গোরা, হায় হায় রে ইয়াগার মাঝি পাশাই গেলে, ইয়াগার মাঝি পাশাই গেলে গলরে খোয়া রে, মাঝি বায়া যাও রে। বিদ্যা শিক্ষা বিদ্যা শিক্ষার আগে বিনা বিনা গোলাম হইয়া গাইয়ার মাঝি বায়া যাও রে। বিদ্যা
ওই বাঁচতে আমরা তো এখন এদিকে তো এই এক কাজ কর এই নগিটা গাইরে নৌকা বাইন্দা থু ঠিক কই ছাত্রে তাইলে নোক এটা গাইরে হেডো আয় তুই চাষা বাঁচতে মিললে এখানে সিস্টেম নেই আমায় পার করো রে ও মাঝি পার ঘাটে ছিয়া কান্দি আমার কেহ নাই মাঝি পার করো রে ওই চাচা মোবাইল কাটছে মাঝি ভাই বেলা গেল সন্ধ্যা হইল এখন কোথায় যাব বলো আমার তো আর যাইবার জায়গা না বাঁচতে রে কি মাঝি ওই চাচা তো দেখি না বেলা গেল সন্ধ্যা হইল এখন কোথায় যাব বলো আমার তো আর যাইবার জায়গা না একটু দয়া করো মোরে পার করে দাও ওই পারেতে তোরা রে চাচা একটু দয়া করো মোরে পার করে দাও ওই পারেতে তোমার তো আর দয়ার সীমা নাই মাঝি পার করো রে আমায় পার করো রে ও মাঝি পার ঘাটে ছিয়া কান্দি আমার কেহ নাই মাঝি পার করো
করে দিতে পারি, আমাদের কিন্তু পয়সা দিতে হবে। মাঝি ভাই, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই মাঝি ভাই, দয়া করে আমাকে একটু পার করে দাও মাঝি ভাই। দয়া মায়া ঠিক করলে আছে। তো আমাকে কিস্তি চলবো না, আমাকে টাকা দেন আমরা পার করি। মাঝি ভাই, আমি তোমাদের কাছে অনুরোধ করছি মাঝি ভাই, আমি যে বড় দুঃখী। আমরা তো বোন আরো দুঃখী, আমাকে টাকা দেন। মানে আমরা হানি পার করে দেবো। আসেন আসেন আসেন, চল এসো জলদি মা। আসেন। ওই কাকা, একটা একটা গান গান ধর ধর। দেখি। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নাচে এর দেশে নাই। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে নাই। আমার ভাঙা না তার উপরে ধরে সর, ধরে চলে পাহাড়ি রে। একে আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে ঝড়, তখন জানো লিঙ্গ পরে রে। মান মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে না। ও মুর্শিদ একে আমার ভাঙ্গা নাও, তার উপরে তোফান বাও, জলকে জলকে উঠে পানি রে। ও মুর্শিদ একে আমার ভাঙ্গা নাও, তার উপরে তোফান বাও, জলকে জলকে উঠে পানি রে। কহিও মুর্শিদের ঠাই ওই তরির ভরসা নাই। কহিও মুর্শিদের ঠাই
বাজান আমরা ওই পারে চলে আইসা পড়েছি, এবার নামুন আপনারা। চল বাঁচতে, এই আমরা একটু বিশ্রাম নেই। ভাই ঘাতক, আমি আসবার সময় ভুল করে রাজপ্রাসাদ থেকে আমি যে রাজমুকুট নিয়ে চলে এসেছি ভাই ঘাতক। এই রাজমুকুট নিয়ে তুমি মহারাজের নিকট পৌঁছিয়ে দিবে। মা, তুমি কি আমায় সঙ্গে নিবে না মা? এই নাও ভাই ঘাতক, তুমি চলে যাও ভাই ঘাতক। তুমি ছাড়া তোমার মহারাজের যে আপন বলতে কেউ নেই। তুমি চলে যাও ঘাতক। তাকে সঙ্গে নিবি নে মা? আমি তোমায় এই বনের মাঝে ফেলে চলে যেতে পারবো না রে মা। ভাই ঘাতক, তা যে কখনোই হয় না ঘাতক। যাও ঘাতক যাও, তুমি তোমার মহারাজের আদেশ পালন করো ঘাতক। আমি একা এই বনমাঝে থাকবো ঘাতক। মা, এখানে যে মানুষের কোনো ঘর বাড়ি নেই, চতুর্দিকে শুধু বল আর বল। আমার মায়ের যদি একটা কিছু হয়ে যায়, আমি যদি এখান থেকে সরে যাই, তাহলে যে এই বনের বাঘে আমার মাকে যে খেয়ে ফেলবে রে মা। ভাই ঘাতক, আমার এই অদৃষ্টে যা লেখা আছে তাই যে হবে। আমি এই বনমাঝে প্রয়োজন হলে গাছের লতা পাতা খেয়ে বেঁচে থাকবো। তুমি চলে যাও ঘাতক, তুমি চলে যাও। হে ভগবান, আমি এই নির্দোষ মাকে আমি বনে ফেলে চলে যাচ্ছি। ওরে আকাশ বাতাস চন্দ্র সূর্য, যদি আমার মা সতী হয়ে থাকে, তাহলে আমার মাকে তুমি দেখে রেখো ভগবান। আমার মাকে তুমি দেখে রেখো। বিদায় মা, বিদায়। চারদিকে নীরব নিস্তব্ধ। আমি এখন কোথায় যাব, কার কাছে যাব? আমি এখন
এখন কি করব ঠাকুর? তুমি তুমি আমায় ভালো দাও ঠাকুর, আমায় তুমি ভালো দাও। আমি যে আর পারছি না ঠাকুর, এর চেয়ে মৃত্যুই তো আমার ভালো ছিল ঠাকুর। কোথায় রইলে প্রাণের গোস্বামী, ও স্বামী দেখলা নায়া চিয়ারে আমার ভবে কে নাই রে। কোথায় যাব কি করিব রে আমার ভবে কেউ নাই রে। তুমি বলে দাও ঠাকুর, আমি এখন কোথায় গিয়ে আশ্রয় নেব? থাকতো যদি জোরের গো ভাই, ও আমি যাইতাম তাহার কাছে রে আমার ভবে কেউ নাই রে। যার হারাইছে জোরের গো ভাই, ও হায়রে সে জানে তার ব্যথারে আমার ভবে কেউ নাই রে। যার হারাইছে মাতা গো পিতা, হায়রে সে জানে তার ব্যথারে আমার ভাবে কে না রে। কোথায় রইলে প্রাণের গো স্বামী, স্বামী দেখো নায়া সিয়ারে আমার ভবে কে
ওই তো একটি নগর দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি যাই, যদি ওখানে একটু আশ্রয়ের সন্ধান করতে পারি। এই অভাব দেখা দেয়নি, তাহলে কেন এই রাতটা শ্মশানে পরিণত হলো? আমার মনে হয় এই রাত্রের মধ্যে কোন অলক্ষ্মী বাস করছে। কি মন্ত্রী মহাশয়, কে তো আপনার আগমন? কুমার, আমি এসেছি একটি কথা বলতে। বলুন মন্ত্রী মশাই, কি কথা আপনি বলতে চান? দেখতে চাও না শুনতে চাও? দেখতে পেলে কে শুনতে চায় মন্ত্রী মহাশয়? শোনার চেয়ে দেখাই যে অনেক ভালো। আমি দেখতে চাই। প্রেম কুমার, তাহলে তুমি আমার সঙ্গে চলে এসো। তাই চলুন। ওই শয়তানি আলোকে রাজ্য ছাড়া করেছি। এখন শুধু ওই রাজাকে হত্যা করতে পারলেই আমার মনোবাসনা পূর্ণ হবে। ধন্য তোমার বুদ্ধি মিনা, ধন্য তোমার বুদ্ধি। তোমার বুদ্ধির প্রশংসা না করে আর পারছি না। তাই ভাবছি আমি কি যে তোমাকে কি পুরস্কৃত করব, তাই ভাবতে আমার মিনা তোমার বুদ্ধির বিনিময়ে এই ক্ষুদ্র অঙ্গুরকে তোমাকে উপহার দিলাম। এসো বন্ধু, আমরা একটু এখানে বসে বিশ্রাম করে নেই। ঠিক আছে মিনা। এসো কুমার, ওই দেখো। মিনা, এই আনন্দের দিনে আমাকে একটি গান শোনাও। সেনাপতি মান সিংহ, আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকে আমি তোমার মাঝে হারিয়ে গেছি। এই কি বলছো মিনা? সত্যি বলছি বন্ধু। আর তুমি আমার কাছে সব চাইতে কি জানো? বলো মিনা কি? তুমি আমার কাছে সব চাইতে একটি গোলাপ।